সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অতি দুঃখের সাথে আমি আজকে বলতে চাচ্ছি যে মানুষ এই পৃথিবীতে চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। প্রতিটি মানুষকে আমাদের এই পৃথিবীতে মৃত্যু স্বাদ একদিন গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে চিরবাস্তব। এবং তারই সাথে সাথে এটাও বাস্তব যে কোনো মানুষ যদি কারো কাছ থেকে কোনো আঘাত পায় এবং আঘাত পাওয়ার পরে যদি সেই মানুষ তার মনের ভিতরে দুঃখ পায়, সেই দুঃখের কারণ যদি আমি অথবা আপনি যে কেউ হয়ে থাকে, তাকেও একদিন এই দুনিয়াতেই হয়তো বিচারের সম্মুখীন হতে হবে, অথবা এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে অথবা দুনিয়া ছেড়ে যাওয়ার পরে তাকে বিচারের মুখোমুখি হতে হবে উপরওয়ালার কাছে, এটা নিশ্চিত। মনু চাচা, কিশোরগঞ্জের মনু চাচার কথা বলছিলাম। যারা হয়তো অনেকেই আপনারা এই মনু চাচাকে ভালো করে চেনেন, মনু চাচাকে আপনারা হয়তো ভালো করে অনেকেই চেনেন। মনু চাচাকে আমি সর্বপ্রথম আমার লাইফে ফার্স্ট টাইম আমি মনু চাচাকে চিনেছিলাম ইত্যাদির মাধ্যমে। আমি মনু চাচাকে আমি দেখেছিলাম সেদিন ইত্যাদিতে মনু চাচাকে তুলে ধরা হয়েছিল। এবং মনু চাচা বাংলাদেশে আজ পর্যন্ত প্রায় 4,000-এরও বেশি গুড় খুঁজেছেন এবং মৃত্যু পদযাত্রা মানুষের সঙ্গী হয়েছেন। বিনা স্বার্থে ওনাদের খবর করে দিয়েছেন উনি। এবং সেই প্রাচীন যুগের রাজা বাদশাদের মতো মনু চাচাও, ওনার একটি ঘোড়া ছিল, সেই ঘোড়া নিয়ে দৌড়ে ছুটে যেতেন মানুষের এই মহৎ কাজগুলোতে, যেই কাজগুলো মানুষ সচরাচর গরিব লোকেরা ছাড়া বেশি একটা যায় না। আমরা এই সমাজে বেশিরভাগই দেখতে পাই এরকমটাই। দাওয়াত খাওয়ার সময় ধনী ব্যক্তিদেরকে খুঁজে পাওয়া যায় এবং গুড় খোঁজার সময় বিশেষ করে গরিব লোকেদেরকে আমরা পেয়ে থাকি। ঠিক সেভাবেই মনু চাচাকেও আমরা সবসময় দেশবাসী পেয়েছিলাম আমাদের পাশে। আফসোস, কিছুদিন আগে ওনার ঘোড়াটাকে কোনো মানুষেরা মেরে ফেলে, হয়তো পূর্বশত্রুতার ঝেড়ে মেরে ফেলে, যার ফলে উনি অসুস্থ হয়ে পড়েন। এই ব্যাপারটা সারা বাংলাদেশে প্রায় মোটামুটি ভাইরাল ছিল। গতকালকেই মনু চাচা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি অতি দুঃখের সাথে মনু চাচার যে কৃতিকর্মগুলা করে গেছেন উনি যেই একটি মানবিক দৃষ্টি স্থাপন করে গেছেন আমাদের দেশে এবং সারা বাংলাদেশের কাছে যেভাবে উনি পরিচিত হয়ে গেছেন, আমি মন প্রাণে বিশ্বাস করি যে ভালো কাজের জয় আর মন্দ কাজের ক্ষয় কিছু দেরিতে হলেও হয়। সেইভাবেই আমি বলতে চাই, যারা মনু চাচার ঘোড়াটিকে মেরেছিলেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, মনু চাচাও নাই আজকে দুনিয়াতে, মারা গেছেন। মনে হয় আপনারা খুশি হয়ে গেছেন যারা হচ্ছে যে মনু চাচার এত পরিশ্রমের একটি একটি জান ছিল, ওনার চলাচলের একমাত্র সম্বল ছিল ঘোড়াটা। সেই ঘোড়াটাকে প্রথম মেরেছেন এবং পরবর্তীতে মনু চাচা মারা গেছেন। জানি না মনু চাচা কোন দুঃখ ভুকে নিয়ে মারা গেছেন, তবে আমাদের কষ্ট হয় এই জায়গাতেই যে কোনো ভালো লোককে আপনারা সামনে আগাইতে দেন না, পিছন থেকে টেনে ধরেন যে এই লোক যেন সামনে না যাইতে পারে। মনু চাচা যে সৎ কাজগুলা করে গেছেন তার 100 ভাগের 1 ভাগও আপনারা করতে পারবেন কিনা আমার তা জানা নাই, তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি মনু চাচার এই কৃতকর্মের কাজগুলো সারা বাংলাদেশের মানুষ অন্তত কয়েক যুগ মনে রাখবে। যা হচ্ছে আপনাদেরকে হয়তো মারা গেলে মুহূর্ত আপনাদের কথা মনে মানুষ রাখবে না, কেননা আপনাদের কাজই হচ্ছে ওইভাবে মানুষের ক্ষতি করা, ভালো কোনো কিছু করা আপনাদের কাজ নাই। মনু চাচাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং মনু চাচার জন্য এই প্রাণ খুলে দোয়া করি যেন উপরওয়ালা মনু চাচাকে জান্নাতবাসী করেন। এবং মনু চাচাকে যে বা যারা দুঃখ দিয়েছেন এই সংসারে, অর্থাৎ দুনিয়াতে যে দুঃখ যারা দিয়েছেন, আপনাদের জন্য দোয়া করি আপনাদের জন্য ভালো উদয় বুদ্ধি হয় এবং আপনাদেরকেও যেন আল্লাহ মাফ করে দেন। এবং ভবিষ্যতে নিয়তির খেলা ভোলা যায় না, ভবিষ্যতে মনু চাচার উপরে আপনারা যেই খেল আজকে খেলেছিলেন এই খেলটা যেন আপনাদের বাচ্চাদের উপরে যে না পড়ে, তার জন্য বিশ্ব আপনারা কীভাবে যে প্রায়শ্চিত্ত করবেন আমি জানি না। তো সত্যি আসলে অবাক হই এবং কিছু কিছু জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগে যে মনু চাচার মতো একজন মানুষকে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেননি, বরঞ্চ কি ওনার ক্ষতি করেছেন আপনারা। জানি না আপনারা ওনার ক্ষতি করে কি পেলেন, লোকটাও দুনিয়াতে নাই আর মরে গেল। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মনু চাচা যে ভালো লোকের কদর আসলে সমাজে নাই, যদিও থাকে অল্পের জন্য, স্বার্থের জন্য। মনু চাচা 3,500+ কবর খুঁজেছেন। এটা হয়তো আমাদের দেশে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব হবে না, তবে বাস্তব এটাই। আপনারা ভালো লোকেদেরকে সামনে যাইতে দেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার চাইতে ভালো বেশি তারাই থাকবেন যারা হচ্ছে মনু চাচার
ঘোড়াটিকে মেরেছিলেন তারা। আল্লাহ হাফেজ।